সকাল। কেমন আছো বন্ধুরা? নমিতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এখন বাজে সকাল 7টা, আর সকাল সকালে রেডি হয়ে গেছি। আর আজকে তো জানোই 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তো সেই জন্য শর্ট ভিডিও বানাবো। আগে বানানো হয়নি, সবাই শর্ট ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছে, আমার করা হয়নি। আর এদিকে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসছে। আর এদিকে দেখো ভিডিও বানানোর পর শরীরটা এতটাই খারাপ লাগছিল, শুয়েছিলাম। আর এখন বাজে 10:30। দেখো মাছ সকালে মা কাজে বেরোনোর সময় কিনেছিল, তো সেই মাছটা দেখো কেটে নিচ্ছি। কেটে এসে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। শরীরটা হঠাৎই খারাপ হয়ে গেছিলো, কেন বুঝতে পারছি না। আর দেখো একার সংসার, রান্না তো করতেই হবে, তো সেই জন্য মাছ কাটাকুটি করে ধুয়ে চলে এসেছি। এখানে ভাত বসিয়ে দেব। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর দেখো বাড়িতে কিছুই ছিল না, তো বাজার করতে দিয়েছিলাম ননদকে। দেখো আলু, বেগুন, আদা, রসুন, পেঁয়াজ নিয়ে এসছে, ওগুলোই এখন কেটে নেব। তোমরা তো দেখতে পেলে লোটে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো বেগুন আলু দিয়ে লোটে মাছ ঝাল করব, আর অর্ধেকটা লোটে মাছ ভেজে গুঁড়ো করে রান্না করব। তো সেই জন্য লোটে মাছে গোটা ভেজে যেটা রান্না করব সেটাতে আলু বেগুন দেব, আর এমনি গুঁড়ো করে যেটা রান্না করব ওটাতে এমনি শুধু সরু সরু করে আলু কেটে রেখেছি, ওটা দিয়েই শুকনো শুকনো করে রান্না করব। আর এদিকে দেখো মাছটাও তুলে দিয়েছি। আর এই যে দেখো এদিকে আলু বেগুন কেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে রেখেছি। আর এদিকে সরু সরু করে আলুটা কেটে রেখেছি। আর আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো বাসি কাজ শেয়ার করা হয়নি। আর উঠেছি সেই সকাল 6:30টায়, উঠেই স্নান টান সেরে রেডি হয়ে ভিডিও বানিয়েছি। তোমরা তো প্রথমে দেখতেই পেলে, এই জন্য কোনো বাসি কাজ সারা হয়নি। আর এদিকে দেখো একবার মাছ ভেজে নিয়েছি, আর একবার এদিকে কড়াই তুলে দিয়েছি মাছ ভাজার জন্য। ওগুলো ভেজে রেখেছি, গোটা গোটা করবো, আর এগুলো দেখো গুঁড়ো করে রান্না করব। আর এদিকে ভাতটাও ফুটে গেছে। দেখো মাছগুলো সব ভেজে, এই যে ঝুরি ঝুরি করে ভেজে রেখেছি, এবার তরকারিটা তুলে দেব। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভেজে আদা রসুন সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে অল্প একটু জল দিয়ে তরকারিটা করে নেব। আর এদিকে দেখো আজকে সব কিছুটাই রান্না বান্না নিয়ে সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে দেখো ঝুরি করে যে মাছটা রান্না করব ওটা তুলে দিয়েছি। আর ওটা নাবিয়ে নিয়ে, ওটা হয়ে গেলে নাবিয়ে দেখো এই যে এখানে আলু বেগুন দিয়ে গোটা যে মাছটা রান্না করব বলেছিলাম, তো সেটার জন্য মশলাটা কষানো হয়ে গেছে। আর এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার সবজিটা দিয়ে দেব। সবজিটা দিয়ে একটু কিছুক্ষণ কষে জল দিয়ে দেব। জল দিয়ে দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা দিয়ে মাছটা দিয়ে বেশি ফুটাবো না। আর এদিকে দেখো ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এদিকে দেখো মাছটা দিয়ে দিয়েছি। আর খুব বেশি তরকারিটাকে নাড়ানো যাবে না, কারণ এটা খুব নরম মাছ, খুব বেশি নাড়তে গেলে তরকারিটা ঘেঁটে
পুরো ঘেঁটে যাবে। আর এদিকে দেখো হয়ে গেছে রান্নাটা, এই জন্য নামিয়ে নিচ্ছি। আর ভাতটা আগেই গড়িয়ে নিয়েছি। আর পরে দেখো আরও একটা, সবজিগুলো সব নষ্ট হবে কেন, সেই জন্য আরও একটা সবজি কেটে নিয়েছিলাম। আর এই যে দুটো তরকারি হয়ে গেছে, আর এই যে কাটা হয়ে আছে, এই সবজিটা রান্না করে নেব। আমাদের তো ফ্রিজ নেই, সেই জন্য ভাবলাম যে কাটা হয়ে যাচ্ছে যখন রান্নাটা করে নিই। আর এই যে দেখো রান্না বান্না কমপ্লিট। এখন বাজে 1টা 4। দেখো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে যে কাজবাজগুলো থাকে রান্নার পর, বাসন ধোয়া, গ্যাস মোছা, ঘরদোর ঝাড় দেওয়া, এগুলো সব করে নিয়েছি। আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা এতটা খারাপ করেছে। এই ভিডিওটা এখন পর্যন্ত, আর ভিডিওটা বড় করব না। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।